নবদ্বীপ সুধা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, যিনি আমার পতিত পাবন গৌরহরি। এই দেখুন, আজকে আমরা যে লীলা আস্বাদন করব তা হচ্ছে মধ্যলীলা, একদম মধ্যাহ্নকালীন লীলা, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তা নয় করব বটে, তার আগে গৌরচন্দ্রিকা মানে গৌরাঙ্গের ভাব আস্বাদন করব। কি গো, সব কীর্তনেই তাই শুনি তো, প্রথমে গৌরাঙ্গের আগে তত্ত্বকথা, আগে গৌর সুন্দরের কথা, আগে গৌরচন্দ্রিকা, তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা। কেন, কি কারণ? কোনো কিছু তার অকারণে হয় না, সব কিছুরই কারণ আছে। তো কীর্তনের প্রথমে গৌরচন্দ্রিকা গাবারও কারণ আছে। কি কারণ? নাই দেখো, বৈষ্ণব মহাজন বলেছেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। আর শ্রী রাধার মহিমা প্রেম রস সীমায় জগতে জানাতো। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাকতো, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই চিনতে পারতাম, জানতে পারতাম। কিন্তু শ্রীমতী রাধারানী যে তার আহ্লাদনী শক্তি আমাদের কারোর জানা হতো। এখন নায়ক আছে আর নায়িকা নেই, সেই লীলায় রস আসবে, প্রেম আসবে। মানে শুধু যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা জানতাম, তাহলে তার যে সূক্ষ্ম রসের ভক্ত রয়েছে তাদের সঙ্গে ভগবানের লীলার কথা জানতে পারতাম। তার সঙ্গে যে বাৎসল্য রসের ভক্ত আছে তাদের সঙ্গে ভগবানের লীলার কথা জানতে পারতাম। শাক্ত রসের ভক্তের সঙ্গে ভগবানের লীলার কথা জানতে পারতাম। কিন্তু ভগবানের মধুর লীলার কথা, মধুর রসের কথা আমাদের কারোর জানা হতো না, যদি না রাধারানীর প্রেম লীলা আমরা আস্বাদন করতে পারতাম। আর এই রাধারানীর প্রেম, রাধারানীর ভাব কার জন্য প্রকাশ হয়েছে? আমাদের ঘরের ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি রাধা ভাবে বিভোর হয়ে বারবার রাধার প্রকাশ ঘটিয়েছে। শুধু তাই নয়, সরগোস্বামীকে দিয়ে বৃন্দাবনে পাঠিয়েছেন, আর বৃন্দাবনে গিয়ে যত যত লীলা ক্ষেত্র আছে সব উদ্ঘাটন হয়েছে আমার মহাপ্রভুর জন্য। তাই চলুন আগে তার চরণে প্রণাম জানাবো, আগে গৌরচন্দ্রিকা, তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা। তো জোর করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নামে উলুধ্বনি জয় ধ্বনি, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় 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 নিতাই। নদিয়ার মাঝে আমার প্রেমের ঠাকুর গৌরহরি আজ কি করেছে? পারিষদবর্গ সাথে করে হরি নাম করে বেড়ায়। শুধু আজ নয় গো, মহাপ্রভু যেই দিনে হরিনাম গ্রহণ করেছিলেন, শুধু নিজের জন্য নয়, গ্রহণ করে তার মধ্যে থেকে যা কিছু পেয়েছেন, যা প্রেম পেয়েছে, যা রস পেয়েছে, যা ভক্তি পেয়েছে, নিজে একা একা নিজের সম্পদ বলে রেখে দেয়নি। মনে মনে করেছে, আমি যা আস্বাদন করেছি আমি জগৎ জীবকে আস্বাদন করাবো। কেন? তারও আবার কারণ আছে। এই দেখো, দেখবেন কোনো মা, আমি একটা কোনো জিনিস আস্বাদন করলাম, মানে খেলাম, নতুন কোনো জিনিস, ধরে নিন নতুন এক রকমের ফল বা মিষ্টি, আমি যখন খেলাম আমার খেতে বড় ভালো লাগলো, মানে খুব সুস্বাদু। আমার মনে হবে না আমার সন্তানটার মুখে দিই, আয় 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 খেয়ে দেখ নতুন মিষ্টিটা কি সুন্দর স্বাদ। না খেলেছি জানবে কেমন করে তার স্বাদটা কেমন, আস্বাদনটা কেমন?
সন্তানটা আমার নিজের, তাই আমার মনে হলো যে আমি যেমন আস্বাদন করে আমার বড় ভালো লাগলো, আমার সন্তানটাও এই জিনিসটা আস্বাদন করে। আমি ওই মিষ্টিটা নিয়ে তো কই গোটা পাড়ায় আমার সামনে যারা আছে বা আশেপাশের যারা বাচ্চা তাদের বদলে গিয়ে তো কই দিতে পারলাম না। পারলাম না? আমরা কেউ পারবো সেটা কেন? কারণ আমি মনে করছি ওই বাইরে যারা রয়েছে তারা আমার নিজের না, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী। আমার ঘরে যে বাচ্চাটা আছে ওইটা আমার নিজের। আমি যেই স্বাদটা পেয়েছি ওইটা ওই সন্তানটাকে স্বাদটা পাবাতে হবে, কারণ ও আমার নিজের, আমার ভালো লেগেছে, ওরও ভালো লাগুক। তো ভগবান হরি নামে যেই স্বাদটা পেয়েছে তিনি পিতা, গোটা জগৎবাসীকে তার সন্তান ভেবেছে। দেখুন আমাদের সকল তাই তো চেয়েছে, যেই স্বাদটা পেয়ে আমার এত ভালো লাগলো, আমার যারা সন্তান তারা সবাই সেই স্বাদটা পায়। তাই এই হরিনামে কি রস আছে, কি প্রেম আছে, সেই প্রেমটা আমাদের সকলকে আজ বিলিয়ে বিলিয়ে দিলেন আমার গৌরহরি। তাই বলে একা নয়, আমার গৌরহরি নিজেই আসলেন, সাথে করে পারিষদ বর্গকে সঙ্গে করিয়ে আনলেন। আজ কি করেছেন? আজ প্রেমের ঠাকুর গৌরহরি আজ পারিষদ বর্গ সাথে করে সুরধ্বনির তীর বরাবর আজ মহানন্দে প্রেমানন্দে হরি নাম করে চলেছে। রসিক ভক্ত দর্শন করছে আর বদন ভরে বলে, দেখো দেখো, এই আমাদের মতন কলিহত জীবের মাঝে আজ ভগবান সে উপস্থিত হয়েছেন। আমাদের গৌরে লোরে ওই সোনার নদিয়া উলুর ধ্বনি, জোরে করে একবার মায়েরা উলুর ধ্বনি, বাহ! আজি উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। করতালি সেবা দিয়ে বাবা বাবা ও গো সোনা নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। ওই সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে ওগো সোনার নদিয়া হরি ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। জয় গৌর হরি বল হরি বল হরি বল। ওরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে রঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, আমাদের গৌরে লোরে ওই সোনার নদিয়া অনুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে
সোনার নদিয়া হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আবার শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় ওগো শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে গোকুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোলার গায়ে আমাদের গৌরী লোরে ওই সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধনে হরি ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তাই গৌরে হরি বল হরি বল হরি বল ওলো ধনে হরি ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে এই হরিনাম গাইতে গাইতে এই দেখুন মন দেবেন আজ গৌর হরি কি করেছে ভাবাবেশে হরিনাম গাইতে গাইতে ছুটতে ছুটতে গিয়ে সুরধ্বনির মধ্যে একখানা ঝাঁপ দিয়ে দিয়েছে সুরধ্বনির জলে আজ গৌর সুন্দর আমার এক ঝাঁপ যেই না লাভ দিয়েছে পারিষদগণ বলে উদয়ময় হ্যাঁ গো করো কি উঠে এসো উঠে এসো তাড়াতাড়ি করে হাতটা ধরে আমার গৌর হরির ওপরে তুলে এনেছে ভক্তগণ সকলে এবার শুধু ওপরে তুলে আনলে তো হবে না সুরধ্বনির মাঝে একজন কেউ যদি ঝাঁপ দিয়ে দেয় তাহলে কি হবে কি হবে গো বলো কি হবে মাথা থেকে পা গোটা ভিজে চুপচুপে হয়ে গেছে গোটা বস্ত্র ভিজে গেছে সব রসিক ভক্ত বলে পারিষদগণ উদয়ময় তুমি তো একবারে ভিজে গেলে গো হ্যাঁ তোমার ধুতি কাপড় সব তো ভিজে গেল আর এক ভক্ত কি করেছে ছুটতে ছুটতে গিয়ে একটা শুকনো বস্ত্র গৌর সুন্দরকে পরাবে বলে ছুটতে ছুটতে গিয়ে একটা শুকনো কাপড় আমার গৌর সুন্দরকে পরিয়ে দিয়েছে এখন বিষয় হচ্ছে ভগবানের কাছে যারা আছে ভগবানের যারা পারিষদগণ তারা কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ নয় বাবা ভগবানের সাথে থাকা এ বহু জন্মের সুকৃতির ফল আর ভগবান যাদেরকে আমাদের মাঝে নিয়ে এসেছিলেন তারাও প্রত্যেকে ভগবানেরই অংশ ভগবান যা যা করেন সবকিছুর পেছনে একটা কারণ আছে আজকে গৌর সুন্দরকে তার এক পারিষদগণ মনে করছে কাপড় কিন্তু নিয়ে এসে যেই না পরিয়ে দিয়েছে দর্শন করছে সেটা একটা শাড়ি যেই না শাড়িটা পরানো হয়ে গেছে ভেজা বস্ত্রটা পাশে রেখে দিয়েছে অমনি ভালো করে দর্শন করে দেখি কি গো ও গৌর হরি তোমাকে পড়াতে গিয়েছিলাম ধুতি কিন্তু পরিয়ে দিয়েছি শাড়ি গৌর সুন্দর বলে তাই নাকি যেই না নিজের পানে চেয়েছে আর দর্শন করেছে তিনি একখানা শাড়ি পরে আছেন এই দেখো ভাবনিধি গৌর হরি রে আজ আমার হয়ে গেল রাধা ভাবে বিভাবিত আজ গৌর সুন্দর আজকে যার কথা সাধন করব যার চরণে প্রণাম জানিয়ে তারপরে রাধা গোবিন্দ চরণে প্রণাম জানাবো তিনি কি বৈষ্ণব মহাজন বলেছেন আমাদের যে গৌর সুন্দর তিনি আর কেউ নয় তিনি রাধা কৃষ্ণ প্রণয় বিগ্রহ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি এক এমন মিলন যেই
মিলনের কোনো বিচ্ছেদ নেই, যেই মিলনের কোনো বিশ্লেষণ নেই। বিশ্লেষণ মানে ভাগ। যেই মিলনের কোনো বিশ্লেষণ নেই। ধরে নিন দুটো জিনিসকে আমরা মেলাবো, মেশাবো, অনেক সময় কি হয়, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটাকে পৃথক করা যায়, কিন্তু আমার যিনি গৌর সুন্দর রাধাকৃষ্ণ মিলিত তনু, সেটা হচ্ছে একেবারে শরবতের মতো। কোন শরবত? এই গরমকালে বাইরে রোদে রোদে কাজ করে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে আমার মা গ্লাসে করে ঠান্ডা জল আর তাতে লেবু চিপে দিয়েছে, খানিক নুন দিয়েছে, চিনি দিয়েছে, চামচ দিয়ে ভালো করে ঘুটে ওই শরবতটা। এখন আমায় যদি সেই শরবতটা দেয়, দিয়ে কেউ জিজ্ঞেস করে এটা কি খাচ্ছিস, কি বলবো? শরবত। তাই বলবো তো? নাকি বলবো এটা হচ্ছে নুন, চিনি আর লবণের মিশ্রণ? তাই বলবো? কোনটা বলবো? শরবত বলবো। এখন বিষয় হচ্ছে, একবার যদি শরবতটা বানানো হয়ে যায়, কারোর কি ক্ষমতা আছে সেই শরবত থেকে জলটাকে আলাদা করতে? মানে জলটা আলাদা করলাম, লেবুর রসটা আলাদা করলাম, চিনিটা আলাদা করলাম, আর নুনটা আলাদা করলাম, সম্ভব হবে গো? এই শরবত এমন একটা জিনিস, সাথে যাই দিন না কেন, একবার মিশে গেলে সেটাকে আর বিশ্লেষণ মানে ভাগ করা যেমন যায় না, রাধা কৃষ্ণ প্রণয় বিগ্রহ যে গৌর হরি, তার থেকে রাধা গোবিন্দকে আর বিশ্লেষণ করা যায়, ভাগ করা যাবে না। গোবিন্দ আমার রাধা রানীর কাছ থেকে পেয়েছেন ভাব, আর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে পেয়েছেন প্রেম রস। শুধু গৌরহরি বলে নয়, আমরা যদি প্রেম রস পেতে চাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরব, তুমি হচ্ছে রসিকেন্দ্র চূড়ামণি, আমায় প্রেম রস দান করো। আর যদি ভাব চাই, তাহলে যিনি মহাভাব স্বরূপিণী, সে রাধারানীর চরণটা ধরতে হবে। আর যদি ভাব আর প্রেমে দুটো একসঙ্গে চাই, তাহলে কার চরণ ধরতে হবে গো? ভাব প্রেম আমার দুটোই চাই, কার চরণ ধরবো? কলির ঠাকুর আমার গৌর সুন্দরের চরণ ধরবো, কারণ তিনি রাধারানীর ভাব নিয়েও এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম নিয়েও এসেছেন। তাই সেই গৌর সুন্দরের চরণ ধরতে গেলে কি করতে হবে? ছুটতে ছুটতে গিয়ে গৌর তুমি কোথায় বলে চরণ ধরা লাগবে না। দেখবেন আমরা সিনেমাতে দেখতে পাই, মানে প্রেমের কথা যদি বলি, তাহলে তো এ জগতে আমার পাশের বাড়ির মেয়েটা কেমন করে প্রেম করছে, সেই রসটাকে আস্বাদন করা যাবে? যাবে না। তাহলে একটা নায়ক আর নায়িকা, তার প্রেম রসটা কেমন, দেখবেন সিনেমার মাধ্যমে প্রস্ফুটিত হয়, প্রকাশ হয়। মানে একটা সিনেমা দেখছি, তাতে নায়ক আছে, নায়িকা আছে, তাদের বিচ্ছেদ আছে, মিলন আছে, প্রেমটা কেমন একেবারে আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাই তো? তো আমার যিনি গৌর হরি, ঠিক সেই রকমই প্রেম প্রস্ফুটিত হবে কেমন করে? আমার গৌর হরিকে শুধুমাত্র নামের মাধ্যমে। ভগবান আমি তোমাকে ভালোবাসি, তোমার যা প্রেম রস ভাব সব আমার চাই, এই বলতে গেলে সিনেমার নায়কের মতন দুটো বাহু প্রসারিত করে ভালোবাসি ভালোবাসি বলা যাবে না, বলার প্রয়োজন নেই। আমি যাকে ভালোবাসি সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর দুটো বাহু প্রসারিত করে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, কোনো প্রয়োজন নেই বলা। ভগবানকে যদি ভালোবাসি বলতে হয়, শুধু ভগবান আমাদেরকে যেই প্রেমটা দিয়েছেন, সেই প্রেমটা তাকে ঘুরিয়ে দিলেই তাকে ভালোবাসি বলা হয়ে যাবে। কেমন করে? শুধু বদন ভরে একবারে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম 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 হরে হরে। কি গো শুধু আমি একা ভগবানকে ভালোবাসি? তোমরা কেউ বলবে না তোমরা সকলে ভালোবাসো? ভালো যদি নাই বাসো, সকালবেলার খাবার দাবার ছেড়ে মানে 5 মিনিটের মধ্যে স্নান টান করে কিসের আশায় এখানে এসে বসে আছে? এত রোদ গরমে ভগবানকে ভালোবাসো বলেই তো বসে আছো। তাহলে যাকে ভালোবাসি তাকে জোর করে চিৎকার করে বলতে কি অসুবিধে যে আমি তোমায় ভালোবাসি? সবাই মিলে দুটি বাহু উপর দিকে করে, সবাই। কই কার উঠছে না হাত? এই তো ঠাকুমা সামনে বসে আছে, উপর দিকে হাত করো। আরে হাওয়া লাগবে গোটা শরীরে, আরে হাতটা তুলেই দেখো না। এবার করতালি সেবা দিয়ে সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরে জোরে হরে কৃষ্ণ জোরে জোরে বাহ। হ্যাঁ শুধু দাঁতগুলো দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গলা শোনা যাচ্ছে না কেন? কেন না? আমাদের দেশের ছেলে হয়ে তোমাদের দুর্নাম করছে, দেখেছো? হ্যাঁ আরেকটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে